আজকে আমাদের ক্লাসের টপিক এটা হলো ইউনিট 1 এর লেসন 2 এর একটা প্যাসেজ। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর উপরে। তো দেখো প্রথমে কি বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। তার মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা এটা জানি, এটার সাথে পরিচিত, তাই না? আমরা ডে টু ডে লাইফে এটা ইউজ করি, চ্যাট জিপিটি, জেমিনি, আর অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু আচ্ছা, পটেনশিয়াল মানে কি? পটেনশিয়াল মানে হলো সম্ভাবনা। পটেনশিয়াল মানে কি? সম্ভাবনা। আমাদের ওয়ার্ড মিনিংও জানা লাগবে আলটিমেটলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে 1 নাম্বার যে এমসিকিউগুলো আসে সেখানে আসলে ওয়ার্ড মিনিং আসে, সিনোনিম অ্যান্টোনিম আসে। তো আমরা প্যাসেজটা আসলে বাংলা প্রথমে অনুবাদ করে পড়বো A to Z। এর ভেতরে আমি অনেকগুলো ওয়ার্ড মিনিং বলে দিব এবং এর পরবর্তীতেও আসলে আমি বাছাই করা 25টা ওয়ার্ড, তার মিনিং, তার সিনোনিম এবং অ্যান্টোনিম আমি বাছাই করে দিচ্ছি, সেগুলো আমরা পড়বো। হ্যাঁ, আচ্ছা, পটেনশিয়াল মানে কি? যে সম্ভাবনা। পটেনশিয়াল মানে হলো কি? সম্ভাবনা। তাহলে এটার সিনোনিম কি হতে পারে বলো তো? পসিবিলিটি। পসিবিলিটি মানে কি? পসিবিলিটি মানে হলো সম্ভাবনা। ঠিক আছে, তো এভাবে মনে রাখবা আর কি। আচ্ছা, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে। কিসে কিসে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে? শেখা এবং শেখানো। ঠিক আছে, লার্ন অ্যান্ড টিচ। শেখা এবং শেখানো। আচ্ছা, তারপরে চলে যাই। তারপরের লাইনে কি বলছে দেখো, যে অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের একটি হাতিয়ার বা টুল হিসাবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। ঠিক আছে, পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্সেস। তার মানে কি? এআই শিক্ষার্থীদের ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা প্রদান করতে পারে। পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস মানে কি? ব্যক্তিগতকৃত শেখার অভিজ্ঞতা। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে দেখো, যে অটোমেট রিপিটিটিভ টাস্ক অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এর মানে কি? রিপিটেটিভ মানে কি? পুনরাবৃত্তিমূলক। রিপিটেটিভ মানে কি? এই যেখানে দেখো বলা আছে পুনরাবৃত্তিমূলক। রিপিটেটিভ মানে কি? রিপিটেটিভ মানে পুনরাবৃত্তিমূলক। অটোমেট রিপিটেটিভ টাস্ক অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। তার মানে কি? যে পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করতে পারে। স্বয়ংক্রিয়, ওই যে বললাম অটোমেট মানে কি? অটোমেট মানে হলো স্বয়ংক্রিয় করা। তাহলে অটোমেট রিপিটেটিভ টাস্ক, তার মানে পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে, যেগুলোকে বারবার করতে হয়, সেগুলোকে কি করতে পারে? স্বয়ংক্রিয় করতে পারে, মানে একাই হবে। স্বয়ংক্রিয় করা মানে কি? একাই হওয়া। তার মানে যে কাজগুলোকে বারবার করতে হয়, তো ম্যানুয়ালি করতে যা বারবার করা লাগে, অনেক সময় লাগে। তো এআই এগুলোকে কি করতে পারে? অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে নিজে করে ফেলতে পারে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফিডব্যাক দিতে পারে বা রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, এআই এই জিনিসটা করতে পারে যে কাজটা করতে অনেক টাইম লাগতো, অনেক ঘাটাঘাটি করা লাগতো ম্যানুয়ালি করতে, এআই সেটাকে কি করতে পারে? তাৎক্ষণিক করতে পারে, ইমিডিয়েট একটা রেজাল্ট দিতে পারে, ফিডব্যাক দিতে পারে। সেটা এখানে বলছে। হ্যাঁ, আচ্ছা, তারপরের লাইনে চলে যায় আমরা। দেখো এখানে কি বলছে, যে হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ আ লিমিটেশন। এরও কিছু কি রয়েছে? এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো সীমাবদ্ধতা কি? আমরা এগুলো দেখবো। তো আমরা জানি যে সব কিছুরই আসলে ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। ঠিক আছে, তো এখানে দেখো বলছে যে লেট আস এক্সপ্লোর দ্য প্রস অ্যান্ড কনস অফ এআই অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম। এই যে এখানে দেখো মজার একটা ওয়ার্ড আছে, প্রস অ্যান্ড কনস। এটা হলো একটা ইডিয়ম। এটা কি ভাই? এটা হলো একটা ইডিয়ম। এটা কি? এটা হলো একটা ইডিয়ম। মানে কি বলতো? ইডিয়মের বাংলা কি? ইডিয়মের বাংলা হলো বাগধারা। বাংলায় যেমন বাগধারা পড়ো, সেটাকে ইংরেজিতে বলা হয় ইডিয়ম। ঠিক আছে, তোমরা ইডিয়ম এন্ড ফ্রেজেস নাম শুনছো না? সেই ইডিয়ম। তো প্রোস অ্যান্ড কনস মানে হলো ভালো মন্দ দিক। ঠিক আছে, একসাথে ভালো দিক আর একসাথে মন্দ দিক, সেটাকে একসাথে বলা হয় প্রোস অ্যান্ড কনস। এটা হলো একটা ইডিয়ম। তো লেট আস এক্সপ্লোর দ্য প্রোস অ্যান্ড কনস অফ এআই অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম। তার মানে কি? যে শ্রেণীকক্ষে টুল হিসাবে এআই ভালো মন্দ দিকগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। চলো,
তাহলে এখানে কি কি আছে দেখি আমরা, ভালো মন্দ দিকগুলো যদি একটু দেখতে চাই কি কি আছে। যে বলছে অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জবস। তার মানে কি, যে এআই শিক্ষক ও প্রশিক্ষকদের চাকরির জন্য একটি হুমকি হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং এটা কিন্তু প্রশ্নে আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে, যে এআই টিচার্স এবং ইনস্ট্রাক্টরদের জন্য কি হিসাবে থ্রেট হয়। ঠিক আছে, মানে হুমকি স্বরূপ কি জন্য। তো এক্ষেত্রে কি হবে, যে জব, তাদের জব, ঠিক আছে, যে চাকরির জন্য। তার মানে এআই কি করতে পারে, যে শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরি খেয়ে দিতে পারে। এই টাইপের একটা রিউমার রয়েছে বা একটা থ্রেট রয়েছে, সেটা এখানে বলছে। হ্যাঁ, যেটা একটা কনসার্নের বিষয়, উদ্বেগের বিষয় কি, যে এআই কুড বি এ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জবস। তার মানে কি, যে এআই শিক্ষক ও প্রশিক্ষকদের চাকরির জন্য হুমকি হতে পারে। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। ঠিক আছে, আমি আবার একটু পড়ি, দেখো আন্ডারলাইন করে পড়ি। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক, দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। এবং এআই এর ব্যবহারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ভালো মন্দ দিকগুলো যখন আমরা দেখতে যাব তখন আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হলো কি, যে এই এআইটা টিচার এবং মানে শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির ক্ষেত্রে হুমকি স্বরূপ হতে পারে কিনা, এবং এই যে এআই বা এডটেক কোম্পানিগুলো যে রয়েছে তারা এআই এর ব্যবহারকে এগিয়ে নেওয়ার জন্য কি কি ভূমিকা পালন করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এখানে কি বলছে, যে অন অফ দ্য মেইন অ্যাডভান্টেজ, একটা গুরুত্বপূর্ণ কি সুবিধা, I see of AI in the classroom is personalized learning। তার মানে কি, যে আমি দেখি যে একটা এআই এর একটা প্রধান সুবিধা কি, সেটা হলো যে ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। তার মানে কি, ব্যক্তিগতকৃত শিক্ষা, বা যেটা আমরা বলতেছি কি পার্সোনালাইজড লার্নিং। যেখানে দেখো বলছে যে ব্যক্তিগতকৃত শিক্ষা। ঠিক আছে, আমি একটু হাইলাইট করে দেই, আরো ভালো বুঝতে পারবা, যে পার্সোনালাইজড লার্নিং। ঠিক আছে, এটা হলো আমাদের ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজ। ঠিক আছে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ। তোমাকে কিন্তু প্রশ্নে বলতে পারে, শর্ট প্রশ্নে বলতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ এআই। ঠিক আছে, বা মেনশন দ্য মেইন অ্যাডভান্টেজ অফ এআই। এর মেইন অ্যাডভান্টেজটা কি, সেটা হলো কি, যে আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। এটা আসলে যে লেখক সে নিজের ভাষায় বলতেছে, যে আমি দেখি, তা হলো কি, যে মেইন অ্যাডভান্টেজ বা মেইন সুবিধাটা হলো কি, যে এআই ব্যক্তিগতকৃত শিক্ষা করে বা শিক্ষাকে ব্যক্তিগতকৃত করে, পার্সোনালাইজড করে। কিভাবে পার্সোনালাইজ করে সেটা আমরা দেখবে। যে এখন দেখো কি বলছে এখানে, যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। তার মানে কি, আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি, দেখো ভালো করে বুঝবে, যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স। তার মানে কি, শিক্ষার্থীদের পারফরমেন্স ডেটা বিশ্লেষণ করতে পারে। একজন শিক্ষার্থী কিরকম পারফরমেন্স করছে, তার একাডেমিক পারফরমেন্সটা কেমন, সেটা সে কি করতে পারে, বিশ্লেষণ করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। অ্যান্ড এবং প্রোভাইড টেইলর্ড সাপোর্ট, এবং কি করতে পারে, টেইলর সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। তাদের গ্রেড উন্নত করার জন্য প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট সহায়তা প্রদান করতে পারে। টেইলর্ড সাপোর্ট, টেইলর সাপোর্ট কিসের উপর দিতে পারে, টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, যাতে শিক্ষার্থীরা তাদের গ্রেডটাকে বা পড়াশোনার রেজাল্টটাকে কি করতে পারে, উন্নত করতে পারে। তার উপরে এআইটা কি করতে পারে, এটা কি করে, সুনির্দিষ্ট সহায়তা প্রদান করে। এটাও একটা অ্যাডভান্টেজ। তারপরে কি বলছে দেখো, যে ইট ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। তার মানে কি, এআই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে। এআই তো আসলে মানুষ না, এআই তো ওয়ান কাইন্ড অফ রোবট। তো আমরা জানি যে মানুষের একটা কাজ করতে টাইম লাগতে পারে। ঠিক আছে, একটা ফিডব্যাক দিতে টাইম লাগতে পারে, কিন্তু এআই এর কি সেটা লাগবে না। তুমি যখন কম্পিউটার চালাও বা ল্যাপটপ চালাও, যেটাই চালাও না কেন, বা এআই যখন চালাও, দেখো আমরা একটা হিসাব যখন ম্যানুয়ালি করি খাতা কলমে, একটা ম্যাথ বা অন্য কোনো হিসাব, অনেক টাইম লাগে। কিন্তু তুমি ওই সেম ম্যাথটা যদি এআই কে দাও, জেমিনি বা চ্যাট জিপিটি কে দাও, সে একদম ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিয়ে দেয় না। সেটা এখানে বলছে যে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক
এআই তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানাতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরের লাইনটা আমরা পড়ি, দেখো কি বলছে এখানে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষামূলক সরঞ্জামগুলো ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক। তার মানে কি, যে শিক্ষার্থীদের তাদের কাজের উপর তাৎক্ষণিক একটা ফিডব্যাক দিতে পারে। একটা স্টুডেন্ট কিভাবে দিতে পারে আমি তোমাকে বলি, যে ধরো আমরা ম্যানুয়ালি যদি পরীক্ষা দেই, ম্যানুয়ালি খাতা কলমে পরীক্ষা দেই, এখন এআই এর যুগে এসে কি করতে পারে, মানুষ ওয়েবসাইটে এক্সাম দিতে পারে। তা আমি যদি খাতা কলমে পরীক্ষা দেই, সেটা আমি খাতা কলমে পরীক্ষা দিব, সেটা আমরা টিচারকে জমা দিব, সে বাসায় নিয়ে যাবে, একটা একটা করে মার্ক করবে, তারপরে কি করবে, সেটা রেজাল্ট পাবলিশ করবে। কিন্তু আমরা যদি এআই সাহায্যে ওয়েবসাইটে একটা এক্সাম দেই, আমরা এক্সাম দিতে যতক্ষণ লাগবে সেটাই সাবমিট করার সাথে সাথে আমাদের রেজাল্ট, তারপরে মেরিট লিস্ট সব কিন্তু চলে আসবে। আমরা কোনটা ভুল করছি, কোনটা ঠিক করছি, কত মিনিটে পরীক্ষা দিচ্ছে, আমাদের মেরিট লিস্টটা কেমন, সব কিছু কিন্তু চলে আসে। তো এই যে দেখো ইমিডিয়েট একটা ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক, স্টুডেন্টের একটা সকল কার্যবিধির উপর, পরীক্ষা হোক, হোম টাস্ক হোক, সব কিছুর উপর একটা ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে এআই, এটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো, যে অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি। ওই যে বললাম যে কি করতে পারে, যে তাদের ভুলগুলো দ্রুত শনাক্ত করতে পারে এবং সংশোধন করতে পারে। তো তুমি একটা পরীক্ষা দিলা, তোমার কি কি ভুল হইলো, এটা কিন্তু স্যার বাসায় নিয়ে খাতাটা দেখবে, তোমার ভুলগুলোকে চেক করবে, তার 7 দিন পরে খাতা দিবে, তোমার রেজাল্ট দিবে, তারপর তুমি ভুলগুলোকে জাজ করতে পারবা। কিন্তু তুমি যদি এআই সাহায্যে বা কোনো একটা ওয়েবসাইটে এক্সাম দাও, তুমি কিন্তু কি করতে পারবে, সাথে সাথে এটা রেজাল্ট পেয়ে যাবা। তার মানে কি, তুমি সাথে সাথে তোমার মিস্টেকগুলো কি করতে পারতেছো, আইডেন্টিফাই করতে পারতেছো, সেগুলো কি করতে পারতেছো, সংশোধন করে নিতে পারতেছো, সেটা এখানে বলছে। হ্যাঁ, আচ্ছা তারপরে কি বলছে দেখো, যে অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেট রিপিটিটিভ টাস্ক। আর একটি সুবিধা হলো পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা। তার মানে যে কাজগুলোকে বারবার করতে হয়, একই কাজ বারবার করতে হয়, সেটা শিক্ষককে বা প্রশিক্ষক, যে তোমার ইনস্ট্রাক্টর বা যে তোমার টিউটার রয়েছে সে হোক, বা তুমি নিজে হও, যে কাজটা বারবার করতে হয়, ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম লাগে, সেই কাজটা যখন তুমি এআই কে দিয়ে করাবা, তখন সেটা কি হবে, অটোমেটিক হয়ে যাবে, অটোমেট রিপিটিটিভ টাস্ক। ঠিক আছে, ইমপ্রুভ অর হেল্প ইন দ্য অটোমেট রিপিটিটিভ টাস্ক। তার মানে কি, যে যেগুলো স্বয়ংক্রিয় কাজ, পুনরাবৃত্তিমূলক, সেগুলো কি হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এর সাহায্যে, সেটা এখানে বলছে। আচ্ছা তারপরে এখানে কি বলছে দেখো, যে ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক। তার মানে কি, যে ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস, এটি অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজেস, এটি অ্যাসাইনমেন্ট এবং কুইজের গ্রেড দিতে পারে। আমি একটু আগে যেটা বললাম, যে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক, যেটা শিক্ষকদের অন্য কাজ করার জন্য সময় বাঁচিয়ে দেয়। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, সাচ অ্যাজ লেসন প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং মোর অন অ্যাটেনশন টু স্টুডেন্টস। তার মানে কি, যে এই অটোমেশনগুলো যখন করতে পারে এআই, বা গ্রেড অ্যাসাইনমেন্ট বা কুইজ, এই কাজগুলো আমি গ্রেড কিভাবে, দেখো যে একজন তুমি 5টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, তোমার গ্রেড কি আসবে, তুমি কত জিপিএ পাবে বা কত সিজিপিএ পাবে, যেটাই হোক, তো সেটা যদি একজন টিচার ম্যানুয়াল হিসাব করছে অনেক টাইম লাগে। কিন্তু এখন এআই সাহায্যে জাস্ট তোমার রেজাল্টটা ইনপুট দিলে কিন্তু এআই অটোমেটিক্যালি সেই রেজাল্টটা দিয়ে দিবে, সেই গ্রেডটা দিয়ে দিবে। বা ওই যেটা বললাম, কুইজ বা প্রশ্ন তৈরির ক্ষেত্রেও এ আমাদের হেল্প করে। তো এই ধরনের কাজ করার ফলে আসলে কি হচ্ছে, একজন টিচারের সময় বেঁচে যাচ্ছে, এক্সট্রা টাইম বের হচ্ছে, সে এক্সট্রা টাইমটা সে কিভাবে কাজ করে সেটাই বলছে, যে সাচ অ্যাজ, দেখো আমি একটু মার্ক করে দেই, যে সাচ অ্যাজ লেসন প্ল্যানিং। তার মানে কি, যে অন্যান্য কাজ, যেমন লেসন প্ল্যানিং মানে কি, পাঠ পরিকল্পনা, টিচার পরবর্তীতে আরো কি কি তোমাকে পড়াবে, সেই ক্ষেত্রে টিচার এই এক্সট্রা যে সময়টা বেঁচে গেল সেটা কাজে লাগাইতে পারে। তারপরে কি বলতে পারে, যে প্রোভাইডিং মোর অন অ্যাটেনশন। অন মানে কি, অন মানে হলো যে ব্যক্তিগত, আমরা বলি না যে পার্সোনাল মনিটরিং, তোমাকে ব্যক্তিগতভাবে মনিটরিং করা হবে, তুমি কিভাবে পড়তেছো, ঠিক মতো পড়াশোনা করতেছো কিনা। দেখা যায় একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, তোমার টিচার যদি এনাফ টাইম না পায়, তাহলে তো 50 জনকে আলাদাভাবে মনিটরিং করতে পারবে না, গাইডলাইন দিতে পারবে না। তো টিচারের এই কাজগুলো অটোমেটিক হয়ে যায়, এআই যদি সাহায্য করে, যে কুইজ এআই তৈরি করে দিচ্ছে, অ্যাসাইনমেন্টগুলোও এআই করে দিচ্ছে, তাহলে আলটিমেটলি কি, টিচার একটা এনাফ টাইম পাবে, তখন সে কি করতে পারে, 50 জন স্টুডেন্টের কাছে গিয়ে 1-to-1 অ্যাটেনশন ক্রিয়েট করতে পারবে, 1-to-1 গাইডলাইন দিতে পারবে, সেটা এখানে বলছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাই আমরা, দেখো কি বলছে, যে দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম।
শ্রেণীকক্ষ বা কর্মক্ষেত্রে প্রেক্ষাপটে শেখার জন্য সহায়তা করে, যেমন ওয়ার্কপ্লেস কনটেক্সট। তাহলে কি বলছে, দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস, মানে ইতোমধ্যে কিছু এআই টুলস রয়েছে দ্যাট, যেটা সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম, যেটা শ্রেণীকক্ষে শেখার জন্য সহায়তা করে। সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম, যে শ্রেণীকক্ষে শেখার ক্ষেত্রে সহায়তা করে, অর ওয়ার্কপ্লেস কনটেক্সট, অথবা কি কর্মক্ষেত্রে সাহায্য করে। এরকম কিছু এআই এর নাম আমরা দেখব কোনটা কি কাজ করে, যেগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলটিমেটলি এগুলো মুখস্থ করার কিছুই নাই, তোমরা এই প্যাসেজটা তোমাদের হুবহু দেওয়া থাকবে এবং এখান থেকে এমসিকিউ আসবে। যেমন এখানে যদি বলে যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি বলছে, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আহুরা একটা এআই পাওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট, নামটা মনে রাখো আহুরা, ঠিক আছে, আমি একটু মার্ক করে দিই, আহুরা বা আহুলাও বলে। আহুরা দ্যাট ট্র্যাকস, সেটা কি করে আসলে আমি একটু অন্য কালারতে হাইলাইট করি, তাহলে মনে থাকবে যে দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। যা মনোযোগ, অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট মানে কি, অ্যাটেনশন মানে মনোযোগ, অ্যাটেনশন মানে কি, অ্যাটেনশন মানে হলো মনোযোগ, এবং এনগেজমেন্ট মানে কি, সম্পৃক্ততা। তাহলে মনোযোগ এবং সম্পৃক্ততা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অভ্যাসকে ট্র্যাক করে। একজন শিক্ষার্থী কিভাবে শিখছে সেটা ট্র্যাক করে। কিভাবে ট্র্যাক করে, অ্যাটেনশন, শিক্ষার্থী কতটুকু মনোযোগী এবং কতটুকু সম্পৃক্ত, কতটুকু পড়তে চাচ্ছে সেটার উপর ভিত্তি করে। এটা কোন এআই করছে, এটা হলো আহুরা এআই করছে, এটা মনে রাখো, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তারপরে আর একটা এআই আছে, দেখো যে নিউটন। কি বলছে, নিউটন কি করে, দেখো বলছে নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং। এই যে পার্সোনালাইজড লার্নিং কথাটা আছে না, আমি একটু আন্ডারলাইন করে দিই, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে। এই যে পার্সোনালাইজড লার্নিং, তাহলে যদি বলে পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স ফর স্টুডেন্ট, এটা কোন এআই করে থাকে, অ্যান্সার হবে কি, নিউটন। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে নিউটন। তারপরে দেখি, দেখো তারপরে বলছে কুয়েরিয়াম নামে একটা এআই আছে। Querium is an AI-powered tutor that provide students with step-by-step tutoring on math. ঠিক আছে, তার মানে কি, এটা একটা ম্যাথ টিউটর হিসেবে কাজ করে, যে স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমস অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যানস। তার মানে এটাও পার্সোনালাইজড লেসন প্ল্যান তৈরি করে, কিন্তু এটার একটা এক্সট্রা ফিচার রয়েছে, সেটা কি, সেটা হলো যে স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেম। তার মানে কারো যদি কোনো ম্যাথ প্রবলেম থাকে, গাণিতিক সমস্যা থাকে, সেটা সলভ করে কি, কুয়েরিয়াম, ঠিক আছে। তাহলে কুয়েরিয়াম হলো একটি এআই প্রচালিত টিউটর যা শিক্ষার্থীদের গণিতের সমস্যার ধাপে ধাপে সমাধান দেয় এবং ব্যক্তিগতকৃত পাঠ পরিকল্পনা তৈরি করে, ঠিক আছে। তাহলে তোমাকে বলতে পারে যে গণিতের সমস্যা সমাধানের জন্য কোন এআই ব্যবহার করা হয়, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কুয়েরিয়াম। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কুয়েরিয়াম, এটা কিন্তু মনে রাখা লাগবে। তারপর আর একটা এআই রয়েছে, অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস, কি প্রোভাইড করে আমরা একটু দেখি। এই যে এখানে বলছে যে ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং পাথ বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। তার মানে যে শিক্ষার্থীদের শক্তি এবং দুর্বলতার উপর ভিত্তি করে আলাদা আলাদা শেখার পথ তৈরি করে। মানে এখন তুমি ধরো অনেক ব্রিলিয়ান্ট, তোমার একজন ফ্রেন্ড রয়েছে, সে অত ব্রিলিয়ান্ট না, তুমি একটা জিনিস দেখলেই মনে রাখতে পারো বা বুঝে যাও, তোমার ফ্রেন্ডকে কয়েকবার বুঝতে হয় বা একটু কয়েকবার পড়তে হয়। তার মানে দুইজনের পথটা কিন্তু আলাদা, দুজনের লার্নিং প্রসেসটা আলাদা। এই যে দুজনের লার্নিং প্রসেস আলাদা, এই লার্নিং প্রসেস আলাদা অনুযায়ী তুমি কিভাবে পড়বে বা কিভাবে তুমি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা দিক নির্দেশনা দেয় অ্যালেক্স। তার মানে কি, তুমি ব্রিলিয়ান্ট, তোমার ফ্রেন্ড ব্রিলিয়ান্ট না, সো কল ব্রিলিয়ান্ট যেটাকে আমরা বলি, যে তোমার পড়াশোনা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি মুখস্থ হয় বা তাড়াতাড়ি তুমি বুঝতে পারো, তোমার ফ্রেন্ড সেটা বুঝতে পারে না। এই যে পার্থক্যটা, তার মানে তোমাদের দুইজনের শেখার স্ট্র্যাটেজিটা আলাদা হইতে হবে, শেখার প্রসেসটা আলাদা হইতে হবে। এই যে দুইটা আলাদা প্রসেস, এটাই নির্ধারণ করে দেয় কে, এটা নির্ধারণ করে দেয় অ্যালেক্স, ঠিক আছে। সেটাই বলছে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথ বেসড অন স্টুডেন্টস, কি বলছে এখানে, যে স্টুডেন্ট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, ঠিক আছে, স্টুডেন্ট শক্তি এবং দুর্বলতার উপর ভিত্তি করে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে কি বলছে, দেখো যে আর একটা এআই রয়েছে, সেটার নাম হলো কার্নেগি। কি বলছে ভাইয়া, কার্নেগি লার্নিং। কার্নেগি নামে একটা এআই রয়েছে, কার্নেগি লার্নিং নামে একটা এআই রয়েছে, সেটা কি করে, দেখো যে কার্নেগি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার টিচার
দ্যাট হেল্পস, সেটা কি করে, হেল্পস স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাহায্য করে, কিসে সাহায্য করে, যে ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। তার মানে কি, কার্নেগি লার্নিংটাও কিন্তু কি করে, যে গণিত দক্ষতা উন্নত করার জন্য সাহায্য করে। ম্যাথমেটিক্যালি আরো ইমপ্রুভ করতে চাও, সেই ক্ষেত্রে কি কার্নেগি লার্নিংটা তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, তার মানে এখন বলতে পারো যে ভাই প্রশ্নে যদি গণিতের কথা আসে তাহলে আমরা অ্যান্সার কোনটা দাগাবো। দেখো তোমাকে এখানে কিওয়ার্ড মনে রাখতে হবে। যদি তোমাকে এই যে স্টেপ বাই স্টেপের কথা বলা হয়, আমি একটু মার্ক করে দেই, এই যে স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ, তার মানে এখানে কিওয়ার্ডটা হলো কি, কিওয়ার্ডটা হলো এই যে স্টেপ বাই স্টেপ। তাহলে তুমি যদি দেখো যে প্রশ্নে স্টেপ বাই স্টেপ আছে, তুমি কি দাগাবা, কুয়েরিয়াম দাগাবা। কি দাগাবা ভাইয়া, কুয়েরিয়াম দাগাবা। আর যদি দেখো স্টেপ বাই স্টেপ নাই, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ নাই, শুধুমাত্র কি আছে, শুধুমাত্র বলছে যে ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। তার মানে কি, যে শিক্ষার্থীর পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদের ম্যাথ স্কিলটাকে ইমপ্রুভ করে, এরকম যদি কোনো কথা থাকে সেই ক্ষেত্রে আমরা কি দাগাবো বা কি অ্যান্সার করবো, সেটা হলো কার্নেগি, কার্নেগি লার্নিং। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে চলে যাই, দেখো কি বলছে, যে দেয়ার্স অলসো স্মার্ট স্প্যারো। তার মানে কি, এখানে আর একটা এআই রয়েছে, সেটার নাম হলো কি স্মার্ট স্প্যারো, হুইচ অ্যালাউস ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট। তার মানে কি, যে স্মার্ট স্প্যারো কি করে, ব্যবহারকারীদের প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা গঠনমূলক প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ করে দেয়। তার মানে তুমি যে টাইপের কি বলে যে অ্যাপ্রোচ দেখাবা পড়াশোনাতে, তোমার ফ্রেন্ড তো যে বললাম যে তুমি ব্রিলিয়ান্ট, তোমার ফ্রেন্ড তো ব্রিলিয়ান্ট না, তার মানে কি দুজনের অ্যাপ্রোচটা হবে আলাদা, দুজনের ইনপুটটা হবে আলাদা, এজন্য দুজনের আউটপুট যেটা পাওয়া লাগবে আলাদা পাওয়া লাগবে। তো এই জন্য বলছে যে হুইচ অ্যালাউস ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক। কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে কি, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, ফিডব্যাক মানে প্রতিক্রিয়া, একটা গঠনমূলক প্রতিক্রিয়া দেবে, দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট। তুমি ব্রিলিয়ান্ট নাকি তোমার ফ্রেন্ড ব্রিলিয়ান্ট, কার ক্যাপাসিটি কীরকম, কার কোয়ালিটি কীরকম, সেটার উপর ভিত্তি করে আলাদা আলাদা ইউনিক ফিডব্যাক প্রদান করবে। সেটা কোনটা, সেটা হলো স্মার্ট স্প্যারো। সেটা কোনটা, স্মার্ট স্প্যারো এআই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে চলে যাই, দেখো তারপরে কি বলছে, যে ফাইনালি সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো যে গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। গ্রেডস্কোপ নাম দেখে বুঝতেছে এটা একটা গ্রেডিং টুল, তার মানে কি এটা গ্রেডিং করতে সাহায্য করবে। তার মানে গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল দ্যাট অটোমেটস, মানে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি করে দ্য গ্রেডিং প্রসেস। তার মানে একজন শিক্ষক, ওই যে বললাম যে একজন শিক্ষক গ্রেডিং প্রসেসগুলো যখন ম্যানুয়ালি করে অনেক টাইম লাগে, তাই না, যদি এক্সেলে করতে যাই অনেক সূত্র ফলাইতে হয়, ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইম লাগে। তো আমরা যদি এআই এর মাধ্যমে এটা করি, তো একটা এআই পাওয়ার্ড টুল রয়েছে যেটার নাম হলো গ্রেডস্কোপ। এটার মাধ্যমে যখন আমরা জাস্ট তোমাদের রেজাল্টগুলো বা একজন শিক্ষক তার স্টুডেন্টদের রেজাল্টগুলো জাস্ট ইনপুট দিয়ে দিবে, সেই গ্রেডস্কোপ কি করবে, অটোমেটিক্যালি স্টুডেন্টদের যত স্টুডেন্টই হোক না কেন অটোমেটিক্যালি কি করবে, তাদের গ্রেডগুলোকে আইডেন্টিফাই করে দিবে। তার মানে অনেক কাজ সহজ হয়ে গেল শিক্ষকের জন্য, সেটাই বলছে। হ্যাঁ, যে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, তার মানে কি শিক্ষকের সময় বাঁচাইয়া দিবে, অ্যান্ড অ্যালাউ দেম, এবং সাহায্য করবে টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু দি স্টুডেন্টস। ওই যে বললাম যখন শিক্ষকের সময় বাঁচবে সে কি করবে, ধরো ক্লাসে 50 জন স্টুডেন্ট রয়েছে, 50 জনকে আলাদা আলাদাভাবে টাইম দিতে পারবে বা আলাদা আলাদাভাবে মনিটরিং করতে পারবে, সেটা এখানে বলছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছে এখানে দেখো, যে দেয়ার আর জাস্ট আ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন ইন দ্য ক্লাসরুম। আমরা যে কয়েকটা পড়লাম এগুলো খুবই নগণ্য, খুবই কম। দেয়ার আর জাস্ট আ ফিউ এক্সাম্পলস, ঠিক আছে, এগুলো শ্রেণীকক্ষে প্রয়োগ করা যেমন এআই টুল করার মাত্র কয়েকটা উদাহরণ, ঠিক আছে, মাত্র কয়েকটা উদাহরণ। দিস আর জাস্ট আ ফিউ এক্সাম্পলস, এগুলো কি খুবই সামান্য কয়েকটি উদাহরণ অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন ইন দ্য ক্লাসরুম। এর বাইরে আরো অনেক এআই টুলস রয়েছে যেগুলো আসলে কি ক্লাসরুমে ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা, লাস্ট লাইনটা কি বলছে এখানে দেখো, যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, দিস টুলস শুড নট রিপ্লেস দ্য টিচার বাট রেদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। তার মানে কি, যে এই সরঞ্জামগুলো বা এই এআই টুলসগুলো শিক্ষকদের কখনো রিপ্লেস করতে পারে না বা পারবে না, শুধুমাত্র কি করতে পারে, শুধুমাত্র শিক্ষকদের সহায়তা করতে পারে, শুধুমাত্র শিক্ষকদের হেল্প করতে পারে।
হ্যাঁ, আচ্ছা। তো এখন কমেন্ট করে একটু জানাও তো যে আমরা যে পুরো প্যাসেজটা পড়লাম এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, কোনো লাইনে কোনো ওয়ার্ড বুঝতে বা কোনো একটা সেন্টেন্সের অর্থ বুঝতে সমস্যা আছে কিনা। যদি সম্পূর্ণ প্যাসেজটা বুঝে থাকো একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তী ওয়ার্ড মিনিংয়ে চলে যাব। দেখো এখানে আমরা ওয়ার্ড মিনিং একটা ছক দিয়েছি, এটা আমরা পড়া শুরু করব। তো সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো, তাহলে আমরা ওয়ার্ড মিনিং পড়া শুরু করে দিব। আমি একটু কমেন্টটা দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেহেতু সবার ক্লিয়ার, তাহলে আমরা ওয়ার্ড মিনিং পড়া শুরু করি। দেখো খুবই সহজ, আসলে আজকের প্যাসেজে তেমন কঠিন কোনো ওয়ার্ড ছিল না। তো প্রথমে যেটা আমরা পড়ছি অলরেডি সেটা হলো কি রিভলিউশনাইজ। রিভলিউশনাইজ মানে কি, যে বিপ্লব ঘটানো, মানে কি বিপ্লব ঘটানো, এটা একটা ভার্ব। তো আমরা জানি মেইন ওয়ার্ড যেটা থাকে আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম যেটাই চাক, তুমি আগে দেখবা যে প্রশ্নে যে মেইন ওয়ার্ড যেটা দেওয়া থাকবে এটা সিনোনিমও চাইতে পারে, অ্যান্টোনিমও চাইতে পারে। এখন সিনোনিম অ্যান্টোনিম যেটাই চাক তোমাকে প্রথমে দেখা লাগবে যে মেইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। মেইন ওয়ার্ডটা যেই পার্টস অফ স্পিচ হবে, সিনোনিম যদি চায় সেই একই পার্টস অফ স্পিচ হইতে হবে, অ্যান্টোনিমসও যদি চায় সেই একই পার্টস অফ স্পিচ হইতে হবে। ধরো মিনিং এক কিন্তু পার্টস অফ স্পিচ আলাদা, তাহলে কিন্তু নাম্বার পাবা না, 0 পাবা। এটি এইচএসসি এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রে কাজে লাগবে। তার মানে কি আমাদের শুধু মিনিং সেম হইলে হবে না, আমাদের পার্টস অফ স্পিচটাও সেম হইতে হবে। তাহলে রিভলিউশনাইজ মানে কি বিপ্লব ঘটানো বা আমূল পরিবর্তন করা। এটার সিনোনিম কি হবে? সিনোনিম হবে ট্রান্সফর্ম, মানে রূপান্তর করা। তারপর কি বলছে যে ওভারহল মানে কি আমূল সংস্কার করা। এটা অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ, যে স্টেগনেট মানে কি স্থবির হওয়া। প্রিজার্ভ মানে অপরিবর্তিত রাখা। প্রিজার্ভ মানে কি? প্রিজার্ভ মানে অপরিবর্তিত রাখা। তারপরের ওয়ার্ডটা দেখি যে পার্সোনালাইজড, ওই যে বললাম ব্যক্তিগতকৃত করা, পার্সোনালাইজড এটা কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তো এইটার সিনোনিম কি হবে? যে কাস্টমাইজড। কাস্টমাইজড মানে কি? যে চাহিদা অনুযায়ী তৈরি করা, ব্যক্তিগতকৃত করা। আমি একটা জিনিস আছে সেটা আমি নিজের জন্য কাস্টমাইজ করছি, তার মানে কি আমার নিজের মতো, নিজের চাহিদা অনুযায়ী তৈরি করছি, ঠিক আছে, ব্যক্তিগতকৃত করা, নিজের মতো করে করা। পার্সোনালাইজ বা কাস্টমাইজ একই কথা। তারপর কি বলছে যে টেইলর্ড মানে কি উপযোগী করে তৈরি করা, ঠিক আছে, টেইলর্ড। তারপরে কি বলছে এটা যদি অ্যান্টোনিম হয় কি হবে? স্ট্যান্ডার্ডাইজড মানে সাধারণ করা। তারপর কি জেনেরিক মানে সবার জন্য এক বা সাধারণ, জেনেরিক, আমরা জানি জেনেরিক নেম, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নাম্বার ওয়ার্ডটা কি আছে? যে অটোমেট মানে কি স্বয়ংক্রিয় করা, স্বয়ংক্রিয়, অটোমেটিক চলে মানে নিজে নিজেই হয়, এরকম। হ্যাঁ, তো অটোমেট এটা হলো একটা ভার্ব, পার্ট অফ স্পিচ। এবং এইটার যদি সিনোনিম দেখে সেটা হলো কি মেকানাইজ মানে কি? মেকানাইজ মানে হলো যান্ত্রিক করা, অটোমেটিক করে দেওয়া। তা বা কি হইতে পারে? কম্পিউটারাইজ, সেম কথা, কম্পিউটারাইজ, মেকানাইজ মানে কি অটোমেটিক করে দেওয়া, নিজে নিজে হবে। আমি কম্পিউটারে একটা ডাটা ঢুকাই দিলাম, একটা কোড বসাই দিলাম, যে এরপরে যদি এই ডাটাটা পায় সে এরকম একটা রেসপন্স করবে। তার মানে কি আমি কম্পিউটারাইজ করে দিছি, অটোমেটিক করে দিছি, মেকানাইজ করে দিছি, ঠিক আছে। আচ্ছা, আর এটা যদি আমি নিজে করতে যাই ম্যানুয়ালি, তাহলে কি টাইম লাগবে বেশি। তার মানে কি অটোমেটের বিপরীত শব্দ হতে পারে কি? ম্যানুয়াল। যেখানে বলছে যে ম্যানুয়ালাইজ, কি বলছে? ম্যানুয়ালাইজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হইতে পারে কি? যে অপারেট বাই হ্যান্ড, হাতে চালানো, হাতে করা, ঠিক আছে। ম্যানুয়ালাইজ মানে হাত দ্বারা করা, অপারেট বাই হ্যান্ড মানে কি হাতে চালানো বা হাতে করা। তারপরে কি রয়েছে আমরা একটু দেখি যে রিপিটিটিভ মানে পুনরাবৃত্তি করা, একই কাজ বারবার করা, এটা হলো অ্যাডজেক্টিভ। এটার সিনোনিম হলো মোনোটোনাস মানে একঘেয়ে, ঠিক আছে। তারপর কি রিকারেন্ট মানে পুনঃপৌনিক, ঠিক আছে, বা পুনরাবৃত্তি করা।
তাহলে এটার অ্যান্টোনিম হতে পারে ভ্যারিড, মানে বৈচিত্র্যময়। আমরা জানি যে ভ্যারি মানে কি পার্থক্য, বিচিত্র, বৈচিত্র্য, ভ্যারিড। আবার এটার আরেকটা অ্যান্টোনিম হতে পারে যে ইনফ্রিকুয়েন্ট। ফ্রিকুয়েন্ট মানে হলো ধারাবাহিক, আর ইনফ্রিকুয়েন্ট মানে কি অধারাবাহিক বা অনিয়মিত। ঠিক আছে, আচ্ছা। তারপরে ওয়ার্ডটা হলো ফিডব্যাক, মানে কি প্রতিক্রিয়া। ফিডব্যাক মানে কি? ফিডব্যাক মানে হলো প্রতিক্রিয়া। এটার কোন পার্ট অফ স্পিচ? নাউন। কোন পার্ট অফ স্পিচ? নাউন। এটার সিনোনিম কি হবে? রেসপন্স। ফিডব্যাক পাইলাম, রেসপন্স পাইলাম, সেম কথা। ইভালুয়েশন, মূল্যায়ন করা, এটা মূল্যায়ন পাইলাম, ইভালুয়েশন। তাহলে এটা বিপরীত শব্দ কি হতে পারে? সাইলেন্স, কোনো প্রতিক্রিয়া নাই, নিশ্চুপ। ইগনোরেন্স, উপেক্ষা করা, কোনো রেসপন্স করলো না, ইগনোর করলো, ইগনোরেন্স। ঠিক আছে, আচ্ছা। এই যে আমরা জানি যে ওয়ার্ডের শেষে এএনসিই, ওয়ার্ডের শেষে এএনসিই থাকলে সেটা কি হয়? নাউন হয়। এই যে নাউন, এটা কিন্তু ইগনোরেন্স হলো নাউন। আমরা জানি যে ওয়ার্ডের শেষে শোন বা এএনসিই এগুলো থাকলে কি হয়? এগুলো থাকলে নাউন হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে যাই, কি বলছে তারপরের ওয়ার্ডটা? যে পটেনশিয়াল মানে সম্ভাবনা। ওই যে বলছিলাম, প্যাসেজটা শুরু করছিলাম এই ওয়ার্ডটা দিয়ে, পটেনশিয়াল মানে সম্ভাবনা। ওই যে পসিবিলিটি বলছিলাম, পসিবিলিটি মানে কি? সম্ভাবনা। তার মানে পসিবিলিটি হলো এটার সিনোনিম। ঠিক আছে, এটা সিনোনিম। এটা হলো কি? একটা নাউন। তারপর ক্যাপাবিলিটি, সক্ষমতা বা ক্ষমতা বা ধারণ ক্ষমতা, ক্যাপাবিলিটি। তারপর কি বলছে যে এটার অ্যান্টোনিম যদি হয় ইম্পসিবিলিটি, পসিবিলিটি, তার বিপরীত শব্দ কি? একটা ইম যোগ করে দাও, ইম্পসিবিলিটি। তারপর ক্যাপাবিলিটি। ঠিক আছে, এটার বিপরীত শব্দ কি হতে পারে? ইনঅ্যাবিলিটি। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো যে লিমিটেশন, সীমাবদ্ধতা। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা সিনোনিম হবে রেস্ট্রিকশন মানে নিষেধাজ্ঞা, কনস্ট্রেইন্ট। কনস্ট্রেইন্ট মানে কি? বাধ্যবাধকতা। এটার বিপরীত শব্দ কি হবে বা অ্যান্টোনিমস কি হবে? ফ্রিডম মানে স্বাধীনতা, বাউন্ডলেসনেস, কোনো বাউন্ড নাই, বাউন্ড মানে সীমা, সীমা, বাউন্ড মানে সীমা। তাহলে বাউন্ডলেসনেস মানে কি? সীমাহীনতা, অসীমতা, যার কোনো সীমা নাই। ঠিক আছে, তারপর রয়েছে এক্সপ্লোর। আমরা দেখতেছি ওয়ার্ডটা কি? এক্সপ্লোর মানে অন্বেষণ করা বা খতিয়ে দেখা। ঠিক আছে, একটু ঘেটে ঘুটে দেখা, এক্সপ্লোর। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো ভার্ব। এটা কি? ভার্ব। তাহলে এক্সপ্লোরের সিনোনিম করতে পারি যে ঘেটে ঘুটে দেখা, ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা, এক্সামাইন বা এক্সামিন যেটাই বলো, পরীক্ষা করা। ইগনোর মানে উপেক্ষা করা, বিপরীত শব্দ। নেগলেক্ট মানে কি? অবহেলা করা বা অবহেলিত রাখা, এটাও কি? অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ। তারপরের ওয়ার্ডটা কি? যে থ্রেট মানে হুমকি। থ্রেট মানে কি? হুমকি। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ডেঞ্জার মানে কি? বিপদ। মিনাস, মেনাস মানে কি? মেনাস মানে ভীতি, মেনাস মানে ভীতি। সেফটি মানে কি? সেফটি মানে নিরাপত্তা। প্রোটেকশন মানে কি? সুরক্ষা। এগুলো হলো কি? সব অ্যান্টোনিমস। ঠিক আছে, আচ্ছা। তারপরে 10 নাম্বার ওয়ার্ডটা কি রয়েছে? অ্যাডভান্স। অ্যাডভান্স মানে অগ্রসর হওয়া, এগিয়ে থাকা, এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা হলো একটা ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে। তারপরে এটার সিনোনিম কি? প্রমোট মানে উন্নতি করা, প্রোগ্রেস মানে অগ্রগতি। তাহলে বিপরীত শব্দ কি হবে? পিছিয়ে যাওয়া, অবনতি। রিগ্রেস, রিগ্রেস মানে কি? পিছিয়ে যাওয়া। হাল্ট মানে কি? থেমে যাওয়া। তারপরে রয়েছে তারপরে ওয়ার্ডটা অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা। অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা নেওয়া। অ্যাডভান্টেজ নেওয়া না, সরি, অ্যাডভান্টেজ মানে সুবিধা। ঠিক আছে, অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো নাউন। এটা সিনোনিম কি? বেনিফিট মানে উপকার, গেইন মানে লাভ। অ্যান্টোনিম কি হবে? অ্যাডভান্টেজের অ্যান্টোনিম ডিসঅ্যাডভান্টেজ। ড্রব্যাক, ড্রব্যাক মানে কি? ত্রুটি বা বাধা। তারপরে ওয়ার্ডটা দেখি কি বলছে যে অ্যানালাইজ। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো ভার্ব। অ্যানালাইজ বিশ্লেষণ করা, এক্সামাইন মানে সূক্ষ্মভাবে পরীক্ষা করা, ইন্সপেক্ট মানে পরিদর্শন করা। সিনোনিম। অ্যান্টোনিম কি হবে? সিনথেসাইজ। সিনথেসাইজ মানে কি? একত্রিত করা। বিশ্লেষণ মানে কি? সূক্ষ্মভাবে একটা একটা করে পরীক্ষা করা। আর সিনথেসাইজ মানে কি? একত্রিত করা। কম্বাইন মানে সংমিশ্রণ করা, বিপরীত শব্দ। তারপরে কি রয়েছে? আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে কি? শনাক্ত করা। আইডেন্টিফাই মানে শনাক্ত করা। এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। এটা সিনোনিম কি হবে? রিকগনাইজ। রিকগনাইজ মানে কি? চিনতে পারা। ডিটেক্ট। ডিটেক্ট মানে কি? খুঁজে বের করা। এটা অ্যান্টোনিমস কি হবে? অ্যান্টোনিমস হলো ওভারলুক। ওভারলুক মানে উপেক্ষা করা। মিস আন্ডারস্ট্যান্ড মানে কি? ভুল বোঝা। তারপরে ওয়ার্ডসটা কি রয়েছে দেখো যে অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো একটা নাউন।
টাস্ক মানেও কাজ, অ্যাসাইনমেন্ট মানেও কাজ, হোমওয়ার্ক মানেও কাজ, অ্যাসাইনমেন্ট মানেও কাজ, তার মানে কি এগুলো সব সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি হইতে পারে? আনএমপ্লয়মেন্ট, কাজহীনতা, লেজার, অবসর, কোনো কাজ নাই। তোমার হোমওয়ার্ক আছে, তার মানে কি তুমি কাজ করবা। তোমার হোমওয়ার্ক না মানে কি তুমি লেজার টাইম পালন করবা, অবসর সময়। দুইটা বিপরীত শব্দ। তারপরে রয়েছে কি যে কনটেক্সট মানে প্রেক্ষাপট বা প্রসঙ্গ, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো নাউন। এটা সিনোনিম কি হবে? সার্কামস্টেন্স। সার্কামস্টেন্স মানে পরিস্থিতি। সার্কামস্টেন্স মানে কি? সার্কামস্টেন্স মানে পরিস্থিতি। ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি। ব্যাকগ্রাউন্ডটা কি? পটভূমিটা কি? বিপরীত শব্দ কি হবে? আইসোলেশন। আইসোলেশন মানে বিচ্ছিন্নতা। ইররিলেভেন্স ইররিলিভেন্স। ইররিলিভেন্স মানে কি? ইররিলিভেন্স মানে অপ্রাসঙ্গিকতা। আমরা জানি রিলিভেন্স, রিলেভেন্ট থেকে আসছে রিলিভেন্স মানে প্রাসঙ্গিক। তাহলে এটার বিপরীত কি হবে? ইররিলিভেন্স। তারপরে দেখো, তারপরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে কি? অ্যাসিস্ট্যান্ট মানে হলো সহকারী। কোন পার্টস অফ স্পিচ? নাউন। হেল্পার মানেও সহযোগী। এইড মানে কি? সহযোগী। তাহলে এটা বিপরীত শব্দ কি হবে? অপোনেন্ট মানে বিরোধী। বস মানে প্রধান। তারপরে ওয়ার্ড কি রয়েছে দেখো, যে অবজারভেশন, পর্যবেক্ষণ। আমরা মনে হয় এটা অলরেডি পড়ে আসছিলাম। এটা নাউন পার্টস অফ স্পিচ। এটা সিনোনিম কি হবে? স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে কি? নিবিড় পরীক্ষা। স্ক্রুটিনি মানে নিবিড় পরীক্ষা। মনিটরিং, তদারকি করা, সিনোনিম হবে অবজারভেশনের সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম কি হবে? নেগলিগেন্স, অবহেলা করা। ঠিক আছে, নেগলিগেন্স মানে কি? নেগলিগেন্স মানে কি? অবহেলা করা, অবহেলিত অবস্থা। তারপর কি বলছে যে ইনঅ্যাটেনশন। ইনঅ্যাটেনশন মানে কি? মনোযোগহীনতা। অ্যাটেনশনের বিপরীত শব্দ ইনঅ্যাটেনশন। অ্যাটেনশন মানে মনোযোগী, আর ইনঅ্যাটেনশন মানে কি? মনোযোগহীনতা। ঠিক আছে, আচ্ছা। তারপরে ওয়ার্ডটাতে চলে যায়। তারপরে ওয়ার্ডে কি বলছে দেখো, যে এনগেজমেন্ট। এনগেজমেন্টের মানে কি? সম্পৃক্ততা। এনগেজমেন্ট মানে কি? সম্পৃক্ততা। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা সিনোনিম কি হবে? ইনভলভমেন্ট মানে জড়িত থাকা। পার্টিসিপেশন মানে কি? অংশগ্রহণ করা। তাহলে এটা বিপরীত শব্দ কি হবে? ডিট্যাচমেন্ট। ডিট্যাচ মানে কি? বিচ্ছিন্ন করা, একাকী হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। ডিসইন্টারেস্ট মানে কি? উদাসীনতা, কোনো ইন্টারেস্ট নাই। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, যে অ্যাডাপটিভ মানে কি? পরিবর্তনশীল, অভিযোজনক্ষম। অ্যাডাপটিভ। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো অ্যাডজেক্টিভ। এটা সিনোনিম কি আছে? ফ্লেক্সিবল মানে কি? নমনীয়, অ্যাডাপ্ট করতে পারে। ফ্লেক্সিবল, তুমি নড়াইতে পারতেছো মানে কি? ফ্লেক্সিবল, ভেঙে যাচ্ছে না মানে অ্যাডাপ্ট করতে পারতেছে। ঠিক আছে। অ্যাডজাস্টেবল মানে কি? সামঞ্জস্য। ঠিক আছে, সামঞ্জস্যযোগ্য, এটাও কি? অ্যাডাপটিভের সিনোনিম। তাহলে কি এটা যদি বিপরীত শব্দ বলি রিজিড। রিজিড মানে কি? অনমনীয়। ইনফ্লেক্সিবল মানে অপরিবর্তনশীল। ঠিক আছে, তারপরে ওয়ার্ডটা কি রয়েছে? ইন্ডিভিজুয়ালাইজড বা আলাদা আলাদা করা, স্বতন্ত্র করা। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে সিনোনিম কি হবে? পার্টিকুলার নির্দিষ্ট, স্পেসিফিক সুনির্দিষ্ট। তাহলে অ্যান্টোনিম কি হবে? কালেকটিভ সম্মিলিত করা, জেনারেল মানে সাধারণ। তারপরে ওয়ার্ডটা রয়েছে কি? যে স্ট্রেংথ মানে শক্তি। স্ট্রেংথ মানে কি? শক্তি। এটা হলো নাউন। অ্যাসেট মানে সম্পদ বা গুণ। মাইট মানে ক্ষমতা। তাহলে বিপরীত শব্দ কি হবে? উইকনেস, দুর্বলতা। ফ্রেইলটি মানে কি? ভঙ্গুরতা। তারপরে ওয়ার্ডটা কি রয়েছে? যে কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক। কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ। কনস্ট্রাকটিভ মানে হলো গঠনমূলক। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সিনোনিম কি হবে? প্রোডাক্টিভ মানে ফলপ্রসূ। গঠনমূলক একটা জিনিস থেকে আসলে ফলটা আসে, রেজাল্ট আসে, প্রোডাক্ট আসে মানে কি? প্রোডাক্টিভ, ফলপ্রসূ। ইউজফুল মানে কি? দরকারি। ইউজফুল মানে কি? দরকারি। দুইটাই হলো কি? সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি হবে? ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক, নেগেটিভ নেতিবাচক। হ্যাঁ, আচ্ছা। তারপরে ওয়ার্ডটা হলো ইউনিক মানে কি? অতুলনীয়, অনন্য, আলাদা। ঠিক আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো অ্যাডজেক্টিভ। সিনোনিম কি হবে? ডিস্টিংটিভ মানে কি? স্বতন্ত্র। পিয়ারলেস মানে কি? পিয়ারলেস মানে অতুলনীয়। তাহলে অ্যান্টোনিম কি হবে? কমন মানে সাধারণ। ইউনিক না, কমন। অর্ডিনারি সাধারণ, মামুলি একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা।
তারপর বলছে কি রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, ভার্ব, ঠিক আছে। সিনোনিম কি হবে? সাবস্টিটিউট, বিকল্প। ওই যে আমরা খেলায় দেখি না, ফিফা চলতেছে এখন, ওয়ার্ল্ড কাপ, দেখি সাবস্টিটিউট হয়, একজন প্লেয়ারের বিকল্প হিসাবে আরেকজন প্লেয়ারকে নামানো হয়। তো সাবস্টিটিউট মানে কি? বিকল্প হিসাবে ব্যবহার করা। তারপর কি বলছে যে সাপ্লেন্ট মানে স্থান দখল করা, সাপ্লেন্ট। রিটেইন ধরে রাখা, কিপ এটাও ধরে রাখা, ঠিক আছে। কিপ, রিটেইন এগুলো কি সব অ্যান্টোনি। লাস্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো অ্যাসিস্ট মানে সহযোগিতা করে। যে ফুটবলের ভিতরে এটাও দেখি যে গোল করে সে হলো স্কোরার, ঠিক আছে। আর ওই গোল করার আগে পাসটা যে দেয় আমরা বলি সে হলো অ্যাসিস্ট করে, মানে কি সহায়তা করে, গোল করতে সহায়তা করছে, অ্যাসিস্ট করছে, হ্যাঁ। আচ্ছা, এটা হলো একটা ভার্ব। এটা সিনোনিম কি হবে? হেল্প, সাহায্য করা। এইড মানে সহযোগিতা করা। বিপরীত শব্দ কি হবে? হিন্ডার মানে বাধা দেওয়া। অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তো আশা করি বুঝতে পারছো, 25টায় ওয়ার্ড মিনিং পড়লাম, তার সাথে আরও 25টা ওয়ার্ড মিনিং, তার সাথে 25-এর সাথে আরও 50টা সিনোনিম, 50টা অ্যান্টোনিম, মোট 125টা ওয়ার্ড আমরা অলরেডি পড়ে ফেলছি। 25টা সিনোনিম পড়ছি, 50টা সিনোনিম পড়ছি, 50টা অ্যান্টোনিম পড়ছি, 100টা। আর মেইন ওয়ার্ড ছিল 25টা, 125টা ওয়ার্ড কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। তো তুমি যদি এভাবে একটা প্যাসেজ থেকে 125টা ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সব মিক্স করে পড়ো এত সুন্দর করে, তোমাকে কি কেউ আটকাতে পারবে? মনে হয় না আটকাতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করি। দেখো এগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবা। প্রথমে কি বলছে দেখো, যে হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তার মানে কি যে শ্রেণীকক্ষে এআই এর অন্যতম প্রধান সুবিধা কি ছিল? সেটা হলো কি যে পার্সোনালাইজড লার্নিং। আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম, প্যাসেজের একদম প্রথম দিকে কিন্তু এই কথাটা পড়েছিলাম যে পার্সোনালাইজড লার্নিং, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে যে হাউ ক্যান এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ইমপ্রুভ স্টুডেন্টস গ্রেড। তার মানে কি এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস কিভাবে শিক্ষার্থীদের গ্রেড উন্নত করতে পারে, ঠিক আছে। এটা অ্যান্সার কি হবে? যে সি নাম্বার দেখো কি বলছে, বাই অ্যানালাইজিং পারফরমেন্স ডেটা অ্যান্ড প্রোভাইডিং টেইলর্ড সাপোর্ট। তার মানে ও যে বললাম যে একজন স্টুডেন্ট সে কীরকম ইনপুট দিচ্ছে, সে কিভাবে পড়াশোনা করছে, বা তার রেজাল্ট কীরকম হচ্ছে, তার পারফরমেন্সটা কীরকম, সে ডাটা অ্যানালাইসিস করার মাধ্যমে এই এআইটা কী করে, তাকে ইমপ্রুভ করে, তাকে একটা সাপোর্ট দেয়, সেটা এখানে বলছে, হ্যাঁ। আচ্ছা, তারপর 3 নাম্বার লাইনে কি বলছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিভলিউশনাইজ মিন ইন দ্য প্যাসেজ। তার মানে কি রিভলিউশনাইজ মানে কি? রিভলিউশনাইজ মানে কি? আমরা প্যাসেজে রিভলিউশনাইজ মানে কি পড়ছি দেখো, এই যে বি নাম্বার অপশনে কি বলছে, টু চেঞ্জ রেডিক্যালি অ্যান্ড ইমপ্রুভ। মানে রেডিক্যালি মানে চেঞ্জ, রেডিক্যালি মানে কি? আমূল পরিবর্তন। চেঞ্জ রেডিক্যালি মানে কি? চেঞ্জ রেডিক্যালি মানে হলো আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তন। আর ইমপ্রুভ মানে কি? উন্নত করা। ইমপ্রুভ মানে উন্নত করা, হ্যাঁ, ইমপ্রুভ মানে উন্নত করা। মানে তুমি যখন আমূল পরিবর্তন করো, আমরা জানি কি রিভলিউশন ঘটা মানে কি? রিভলিউশন মানে কি? যে আমূল পরিবর্তন ঘটে গেছে, আগে যেটা ছিল সেটা এখন নাই, অনেক উন্নত হয়ে গেছে, হ্যাঁ। টু চেঞ্জ রেডিক্যালি অ্যান্ড ইমপ্রুভ। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নে কি বলছে যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইমিডিয়েট ফিডব্যাক প্রোভাইড বাই এআই। তাৎক্ষণিক মতামতের যে সুবিধা সেটা কি করে, যারা পড়ে আসছে অলরেডি, যে ইট অ্যালাউস স্টুডেন্টস টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি। ওই যে বললাম যে ইমিডিয়েট ফিডব্যাক মানে তুমি এই মুহূর্তে পরীক্ষা দিলা, এই মুহূর্তে রেজাল্ট পাওয়া গেল যে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে, কোনটা কোনটা ঠিক করা উচিত। তার মানে কি তুমি ইমিডিয়েট একটা রেজাল্ট পেয়ে গেছো, তোমার কোথায় কোথায় ভুল হয়েছে সেটা কোথায় কোথায় ঠিক করা লাগবে, সেটা কিন্তু এখানে বলছে যে ইট অ্যালাউস স্টুডেন্টস টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স কুইকলি, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নতে চলে যায় যে হুইচ রিপিটেটিভ টাস্ক ক্যান এআই অটোমেট টু ফ্রি আপ টিচার্স টাইম। ওই যে বলছে যে গ্রেডিং, অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস। তার মানে কি যে হুইচ রিপিটেটিভ টাস্ক ক্যান এআই অটোমেট টু ফ্রি আপ টিচার্স টাইম, মানে শিক্ষকের সময় যাতে বাঁচে সেজন্য এআই কোন রিপিটেটিভ কাজ বা স্বয়ংক্রিয় বা পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করতে পারে। ওই যে আমরা বললাম যে গ্রেডিং সিস্টেম বা অ্যাসাইনমেন্ট বা কুইজ তৈরি করা, এই কাজগুলোকে এআই এত সহজ করে দিতে যে শিক্ষকরা এই কাজগুলো এখন এআইয়ের মাধ্যমে খুব সহজে করতে পারে, সময় বেঁচে যায় এবং সেই সময়টা সে কী করতে পারে, অন
জানা যে বললাম অন মানে কি, যে ইন্ডিভিজুয়াল মনিটরিং, প্রত্যেকটা শিক্ষার্থীকে ইন্ডিভিজুয়ালি মনিটরিং করার জন্য শিক্ষক সেই সময়টাকে কাজে লাগাইতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে যে হোয়াট ক্যান টিচার্স ডু উইথ দ্য টাইম ফ্রিড আপ বাই এআই অটোমেশন। ওই যে বললাম, মাত্রই বললাম আমি, যে এই যে এআই যে কাজটা করে দিচ্ছে টিচারের, যার ফলে শিক্ষকের সময়টা বেঁচে যাচ্ছে, এরপরে শিক্ষক কি করবে বলতো, এই বাড়তি সময়টাকে ওই যে অন মনিটরিং করবে, বা কি বলে পার্সোনাল মনিটরিং, প্রত্যেকটা শিক্ষার্থীকে হ্যাঁ আলাদাভাবে মনিটরিং করবে। তো এখানে কি বলছে যে এই যে লেসন প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং মোর অন অ্যাটেনশন। ঠিক আছে, এই যে অন অ্যাটেনশন, ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি বলছি। ঠিক আছে, আগের প্রশ্নটা সলভ করার সময় আমি বলে দিছিলাম অলরেডি। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্নটাতে কি বলছে দেখো, যে হুইচ এআই টুলস ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। মানে কি, কোন এআই টুলটি মনোযোগ এবং সম্পৃক্ততা পর্যবেক্ষণের মাধ্যমে শেখার অভ্যাস ট্র্যাক করে। এ কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, আহুরা। ঠিক আছে, আহুরা অলরেডি পড়ে আসছি। তাহলে মুখস্থ করার কিছু নাই, প্যাসেজে হুবহু দেওয়া আছে, জাস্ট প্যাসেজটা এক লাইন যদি মনে না থাকে প্রশ্ন পড়ার পর প্যাসেজটা এক লাইন পড়বা এবং দাগায় দিয়ে আসবা। ঠিক আছে, এবং পরীক্ষাতে যখন প্যাসেজটা আসবে, এই যে আহুরা, কুয়েরিয়াম, নিউটন, অ্যালেক্স, এই নামগুলাকে গোল করে মার্ক করে দিবা, যাতে এমসিকিউ দেখা মাত্র, যেমন এখানে বলছে আহুরার কথা বলছে, তাই না? তার মানে তুমি আহুরা দেখে কি করবা, জাস্ট প্যাসেজে যাবা, দেখবা যে যেখানে আহুরা মার্ক করা আছে জাস্ট এটা পড়বা, মিলাবা, এসে দাগায় দিবা। ঠিক আছে, যাতে পুরো প্যাসেজ তোমাকে নতুন করে পড়তে না হয়, এই জন্য মার্ক করে রাখবা। আচ্ছা, তারপরে এমসিকিউ কি বলছে যে হোয়াট টাইপ অফ প্ল্যাটফর্ম ডাজ নিউটন অফার। নিউটন কি ধরনের প্ল্যাটফর্ম অফার করে? এটা হবে কি, এটা হবে যে অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা আমরা পড়ে আসছি অলরেডি, আলটিমেটলি মুখস্থ করার কিছু নাই, প্যাসেজে হুবহু দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে যে হোয়াট ইজ দ্য স্পেসিফিক ফাংশন অফ কুয়েরিয়াম। ওই যে বলছিলাম যে ম্যাথ শেখায়, এখন যে ম্যাথ শেখানোর জন্য দুইটা ছিল, কুয়েরিয়াম ছিল এবং আরেকটা ছিল। ঠিক আছে, নার্গেলি না কি যেন একটা নাম ছিল, ওইটা ছিল, তাই না? তো আমি তখনই বলছিলাম যে যদি প্রশ্নে আসে যে তুমি কোনটা দাগাবা। ঠিক আছে, দেখো আমি বলছিলাম যে কুয়েরিয়ামের ক্ষেত্রে একটা কিওয়ার্ড থাকবে স্টেপ বাই স্টেপ। যেখানে দেখো স্টেপ বাই স্টেপ কয় নাম্বার আছে, বি নাম্বারে আছে না, তার মানে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। যে আমি বলে দিছিলাম কিন্তু প্যাসেজ পড়ানোর সময় যে কুয়েরিয়ামের জন্য কিওয়ার্ডটা হলো কি স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমস। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমস, এটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে যে হাউ ডাজ অ্যালেক্স প্রোভাইড ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথ। অ্যালেক্স কিভাবে ব্যক্তিগতকৃত শেখার পথ তৈরি করে। ওই যে কোন শিক্ষার্থী, বললাম যে তুমি অনেক মেধাবী এবং তোমার বান্ধবী বা তোমার ফ্রেন্ড দুর্বল, তুমি ব্রিলিয়ান্ট, সে ব্রিলিয়ান্ট নয়, সেটার উপর ভিত্তি করে সে কি করে, আলাদা আলাদা লার্নিং পথ বা লার্নিং প্রসেস তৈরি করে দেয়। তো এটাই বলছে যে বি নাম্বারে, যে বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। ঠিক আছে, মানে শিক্ষার্থীর শক্তি বা দুর্বলতার উপর ভিত্তি করে সে একটা পাথ বা ওয়ে তৈরি করে দেয়। ঠিক আছে, আচ্ছা তো 10টা আমি পড়াই দিলাম, আরও 10টি এমসিকিউ এখানে আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, আমি স্লাইডটা দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, তোমরা এটা দেখে বাকি 10টা এমসিকিউ পড়ে নিবা। আর এখানে দেখো যে ঠিক একইভাবে ক্লাস আসলে ডিউরেশন অনেক লম্বা হয়ে গেছে, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আচ্ছা আমি এক কাজ করি, এখানে তোমার হলো শর্ট কোয়েশ্চেন আছে প্রায় 10টা মেবি, দেখো আমি একটু দেখি কয়টা আছে। হ্যাঁ 10টা আছে। তো এই 10টা শর্ট কোয়েশ্চেন থাকবে তোমাদের হোমওয়ার্ক। কি থাকবে ভাইয়া? হোমওয়ার্ক। হ্যাঁ আমি একটু লিখে দিই, এই 10টা শর্ট কোয়েশ্চেন কি থাকবে? হোমওয়ার্ক। এবং হোমওয়ার্কটা কিভাবে করতে হয় আমি একটু বলে দিই তোমাদেরকে। এই 10টা কোয়েশ্চেন তোমরা না দেখে লিখবা, সুন্দর করে দেখে লেখা যাবে না। যদি লিখতে যে আটকে যাও তাহলে তোমরা এক্ষেত্রে অ্যান্সারগুলো দেখতে পাবে। আমি এক্ষেত্রে প্রশ্ন এবং প্রশ্নের বাংলা অনুবাদ, উত্তর এবং উত্তরের বাংলা অনুবাদ সব কিছুই দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নাই। তোমরা 10টা প্রশ্ন খাতায় সুন্দর করে লিখবা, তোমাদের খাতায় সুন্দর করে কলম দিয়ে লিখবা, লিখে সেটার ছবি তুলে সেই ছবিটা আমাদের যে পাবলিক গ্রুপ আছে ফেসবুকে, সেই ফেসবুকে পোস্ট করে দিবা। ইতোমধ্যে যারা আগের ক্লাসগুলো করেছো তারা প্রসেসটা অলরেডি জানো যে কীভাবে হোমওয়ার্কগুলো সাবমিট করতে হয়। তো যারা জানো না তাদের জন্য